আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। বাংলা টেক 369 এর পক্ষ থেকে আমি আব্দুল সালাম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আজকে আমি আরেকটি অ্যাম্প্লিফায়ার নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আর তা হচ্ছে একটি 2:1 অ্যাম্প্লিফায়ার। এটা তৈরি হচ্ছে 12 ভোল্ট দিয়ে একটি বুস্টার সার্কিট ব্যবহার করে। সুতরাং শুরু থেকে শেষ পর্যন্ত দেখার বিষয় অনুরোধ থাকবে বিষয়টি বোঝার জন্য। আর যারা আজকে এই মুহূর্তে ইন করলেন আমার এই চ্যানেলটিতে, তাদের প্রতি বিশেষ রিকোয়েস্ট, এখনই সাবস্ক্রাইব করে রাখুন, পাশাপাশি বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধু শুরু করা যাক। এখানে যে কম্পোনেন্টগুলো ব্যবহার হবে তার মধ্যে এগুলো তো থাকবেই। এখানে একটি এসটিআইসি, একটা এসটিকে সার্কিট এবং বুস্টার সার্কিট, ইউএসবি, আরও একটি সার্কিট থাকবে দুই ট্রানজিস্টরে, যেটাতে আমরা বেস অর্থাৎ সাব তৈরি করব। অর্থাৎ এসটিকে দিয়ে আমরা তৈরি করবো দুটো চ্যানেল। আর এই হচ্ছে সেই বুস্টার সার্কিট। 12 ভোল্ট ইন হবে, 24/024 অর্থাৎ অথবা 30/030, আমরা এটাকে 30/030 দিয়েই তৈরি করব। অর্থাৎ 30/030 ভোল্ট বের হবে এই সার্কিট দিয়ে। 12 ভোল্ট ইন হবে, 30/030 ভোল্ট বের হবে, ডোল ভোল্টেজ বের হবে। কারণ এসটি আইসিগুলো ইউজ করার জন্য ডোল ভোল্টেজ প্রয়োজন পড়ে, সেটা তৈরি করবে এই সার্কিটটি। এই হচ্ছে আমাদের এসটিকে আইসি। এই আইসিটা অনেক ভালো, মোটামুটি ভালো মানের, কোয়ালিটি ফুল হয়। এসটিকে আইসিতে যারা অ্যাম্প্লিফায়ার তৈরি করে তারা জানেন যে সাউন্ড কোয়ালিটি যদি ভালো পেতে চাই, এসটিকের বিকল্প নাই। আগের যে হোম থিয়েটারগুলো চলছে সেখানে কিন্তু এসটিকে আইসিগুলোই ম্যাক্সিমাম অ্যাম্প্লিফায়ারগুলোতেই ছিল। সো ভালো কোয়ালিটির জন্য এসটিকে হয় থাকে সাধারণত, বা যারা হোম থিয়েটার এসে ব্যবহার করেন। এ হচ্ছে 4192 একটি এসটিকে আইসি। এটা আমরা এখানে সেট করব। ঠান্ডা রাখার জন্য একটা ফ্যান ব্যবহার তো করতেই হবে। আর থাকবে ইউএসবি, একটা ব্লুটুথ ইউএসবি থাকবে। পর্যায়ক্রমে সুইচ, সকেট, এসি কট যা যা ব্যবহার করে সেগুলো লাগানো হয়ে গেল। এখন আমরা মোটামুটি কানেকশনটা যদিও দিছি, তারপর আমি আপনাদের একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, এটা আপনারাও পারবেন। আমার মূল উদ্দেশ্য ছিল আজকে আমরা একটু 2:1 তৈরি করতেছি, সেটা হচ্ছে 12 ভোল্ট দিয়ে। তো যাই হোক, এটা হচ্ছে আউটপুট। এসটিকে আইসি থেকে যে স্পিকার আউটপুটগুলো থাকে সেটা এই লাইন 3টা দিয়ে তৈরি হয়েছে। আর এগুলো হচ্ছে ইনপুট। তারপরে আমরা একটু সার্কিট আবার একটু দেখাচ্ছি বাহির দিয়ে। বোল্ট দিয়ে আমরা 12 ভোল্ট দিয়ে অলরেডি দেখা হয়ে গেছে কিন্তু অলরেডি। এই হচ্ছে দুটো স্পিকারের লাইন এখন চলে গেছে। আর গ্রাউন্ড তো কমন থাকবে, এটা হচ্ছে গ্রাউন্ড, যে কোনো এক সাইড থেকে দিলেই হয়ে যাবে গ্রাউন্ড। আর এই হচ্ছে ভোল্টেজ ইন, 3টা তার এখান থেকে বের হয়ে আসছে, নেগেটিভ, পজিটিভ এবং গ্রাউন্ড। ঠিক এই সার্কিটটা আমি দেখানোর জন্য দেখুন, নেগেটিভ, পজিটিভ, গ্রাউন্ড, এই 3টা তার এখান থেকে চলে আসছে আমাদের সার্কিটে, মেইন সার্কিটের এই জায়গায়। ঠিক আছে। আর এটা হচ্ছে ইনপুট। আরেকবার বোঝাচ্ছি আমি, ইনপুটে বেস্টন যে থাকবে, যে বেস্টন সার্কিটের দুই পাশ থেকে ইনপুটটা যাবে আর মাঝ থেকে যাবে গ্রাউন্ড। এখানে দুই পাশে কিন্তু লেখা, সার্কিটের পিছনে লেখাই থাকে, সো এটা আপনারা বুঝবেন। আর 12 ভোল্ট আমরা দিয়ে দিছি সেই 12 ভোল্ট থেকে আর রেগুলেটর আইসি দিয়ে 7812 দিয়ে আমরা ইউএসবিতে দিছি ওখানে। আর এই হচ্ছে আমাদের লাইন 12 ভোল্ট ইন করার, যে 12 ভোল্ট আমরা বাহির থেকে এনে এখানে কিন্তু দিয়ে দিচ্ছি। ডাইরেক্ট ব্যাটারি থেকে 12 ভোল্ট দেওয়া হয়েছে, এখানে সার্কিট থেকে না, ডাইরেক্ট 12 ভোল্ট থেকে, যেহেতু 12 ভোল্ট ব্যাটারি চলবে। আর এখানে চলবে আমাদের ওই পাশে 2 চ্যানেল, অর্থাৎ 2টি স্পিকার, লেভেল লাইটও থাকবে, ফ্যান আমরা 12 ভোল্ট থেকে দিয়ে দিব, অবশ্যই সুইচিং করে দেব। এই তো সুইচ, এখান থেকে যে সুইচিংটা আমরা দিছি, একটা সুইচিং থাকে সার্কিটে, দেখুন পজিটিভ লাইনটা, অর্থাৎ ব্যাটারি প্লাসটা নিয়ে আমরা কিন্তু এখানে দিতে হবে। এখানে দিলে এই সার্কিটটা অ্যাক্টিভ হবে। আর এখানে দেওয়ার সময় আমরা এখান থেকে ডাইরেক্ট নিয়ে গেছি আমরা সুইচের এক প্রান্তে, অন্য প্রান্ত থেকে আইনে আমরা এখানে দিছি। তার মানে পজিটিভ জাস্ট সুইচিং হয়েছে এখানে। এই কাজটা কিন্তু আমরা ভিতরে করছি, খেয়াল করুন। ঠিক আছে, এই হচ্ছে নেগেটিভ। হ্যাঁ, আর ব্যাটারি নেগেটিভটা দিতে হবে, এখানে বি নেগেটিভ লেখা আছে। আর এই হচ্ছে তার, এই যে ব্যাটারি নেগেটিভ, পজিটিভ, এখানে চলে আসছে। পজিটিভ থেকে আমরা বেস্টনের জন্য, আমি আরেকবার বলছি আপনাদের বোঝার স্বার্থে, বারবার বলতেছি, আশা করি বুঝবেন। তারপর এখন তো প্রয়োজন পড়লে ফোন দিলে আমি জানিয়ে দিতে পারবো আপনারা যারা 2:1 তৈরি করতে চান 12 ভোল্ট ব্যাটারি দিয়ে, অর্থাৎ বাসা বাড়িতে
অনেক সময় এরকমটা চান যে একটা হোম থিয়েটার এসে বাজবে, একটা সাব বাজবে, পাশাপাশি দুটি স্পিকারের, কিন্তু 12 ভোল্ট ব্যাটারি তাই পারতেছেন না, অথবা গাড়িতে অনেক ইউজ করতে চান, গাড়িতে তো কারেন্ট থাকে না। সো এই ধরনের সার্কিট ব্যবহার করে আপনারা অনায়াসে 2:1 একটা অ্যাম্পলিফায়ার তৈরি করতে পারেন হোম থিয়েটারের মতো। একটা সাব, যেমন এই যে এটা আমরা এখানে সার্কিটটা ব্যবহার করব 2 ট্রানজিস্টরের, এটা দিয়ে আমরা সাব তৈরি করব। দেখুন এখান থেকে ভোল্ট কিন্তু এই 3টা ভোল্ট, নেগেটিভ পজিটিভ গ্রাউন্ড আমরা টেনে এখান থেকে নিয়ে কিন্তু এই সার্কিটের এই যে মাইনাস সাইড, এগুলো প্লাস সাইড, এই যে লাল থেকে আমরা প্লাস দিয়ে দেব, প্লাস, এবং গ্রাউন্ড মাছ থেকে অর্থাৎ সাইডে থেকে যে এই যে লালটা আর এই যে গ্রাউন্ডটা নিয়ে আসছে আমরা যে কোনো এক সাইডে দিলেই হবে গ্রাউন্ড, যে কোনো এক সাইডে, বাইরের সাইডে যে গ্রাউন্ড। দেখুন আমরা দিতে, এটা হয়ে গেল আমাদের ভোল্ট দেয়া। তারপর ইনপুট স্পিকার লাইন, যেটা আমরা বেস সাব করব, এখানে আমরা দিয়ে দিলাম সাবের জন্য আমরা এখানে দিয়ে দিচ্ছি। আর ইনপুটটা আমরা দেবো বেস্টন থেকে। আমরা সাবের জন্য একটু ব্যতিক্রম কাজ করছি, এখানে একটু ছোট্ট একটি ডায়াগ্রাম ব্যবহার করে আমরা সাব তৈরি করছি কিছু টেপ দিয়ে, সেটা একান্ত প্রয়োজন পড়লে ভবিষ্যতে আমি আপনাদের জানাবো। যাই হোক, আমাদের কাজ মোটামুটি শেষের দিকে, এখন দেখুন বিষয়টা কমপ্লিট। তো বন্ধুরা, আসলে এখানে আর বেশি কিছু বলার নাই। যদি একান্ত কারো প্রয়োজন পড়ে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বার দিয়ে ফোন দিলে আমরা এই ধরনের অ্যাম্পলিফায়ার তৈরি করে দিই, এবং কত টাকা খরচা পড়লে অ্যাম্পলিফায়ারটা তৈরি করতে সেটা ফোন দিলে অবশ্যই আমি জানিয়ে দেবো, কারণ এক কথা অ্যান্সার দিলে আপনারা বুঝবেন না। এখানে অনেকগুলো বিষয়, সার্কিট, এসটিক আইসি, বেস্টন বোর্ড এবং পাওয়ার সাপ্লাই সব কিছু মিলে একটা ভালো অ্যামাউন্ট যায়, এটা আমি এক কথা বলে বুঝবেন না। সুতরাং ফোন দিলে আমি আপনাদের জানিয়ে দেবো ইনশাল্লাহ। এই হচ্ছে আউটলুকিংটা, অনেক সুন্দর, বাসা বাড়িতে হোম থিয়েটার হিসাবে ব্যবহার করার জন্য। আমি আবারও বলছি, অবশ্যই ফোন দিলে আমি আপনাদের যে কোনো জায়গায় রেডিমেডও দিতে পারবো, এবং এই অ্যাক্সেসরিজগুলো আমি আপনাদের দিতে পারবো সারা বাংলাদেশের যে কোনো জায়গায়। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাবার আগে আমি আবারও বলবো, যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার এই চ্যানেলটি, এখনই সাবস্ক্রাইব করে রাখুন, এতে প্রত্যেকটা ভিডিও সবার আগে আপনারা পেতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।